মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির 3টি নক্ষত্র: মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 28শে মে 2026 বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 28শে মে 2026 বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কী, শুভ রং কী, শুভ দিক কী কী রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে এই যে ভিটি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 28শে মে 2026 বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের দিনটি মকর রাশির মানুষদের জন্য একটি ইতিবাচক ও মিশ্র সম্ভাবনাময় সফলতম দিন। আজ কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি চমৎকার শুভ ফলপ্রদ দিন। আজকের দিনে দাঁড়িয়ে বৃহস্পতি, শুক্র ও মঙ্গলের প্রভাব চলার কারণে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আজকে সদয় হতে দেখতে পাওয়া যাবে। আজ ভাগ্যের সহায়তায় সব কাজ আপনার অনুকূলেই থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির মানুষরা আয়ের নতুন নতুন উৎস তৈরি করতে পারবেন। আজ কর্মক্ষেত্রে প্রভাব, পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ ব্যক্তিগত ও পেশাগত জীবনে সামঞ্জস্য বজায় থাকবে। আজ ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে পুরাতন বিবাদ মিটে যাবে। মকর রাশি 28শে মে 2026 29শে মে 2026 সময়কালের মধ্যে আপনারা আয়ের নতুন নতুন সুযোগ তৈরি হবে। একাধিক পথে আয় ইনকামের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আপনার ব্যবসায়িক ও পেশাগত প্রচেষ্টা ইতিবাচক ফলাফল পাবে। মকর রাশি 28শে মে 2026 বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। ব্যবসায়ীরা আজ নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হতে পারবেন। আজ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। মকর রাশি 28শে মে 2026 29শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে। আজ পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আজ কারোর সাথে নতুন ও গভীর সম্পর্ক গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি 28শে মে 2026 বৃহস্পতিবার বেলা 10:30 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশিতে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রের প্রবেশ ঘটছে। ফলে পাওনা আদায়ের জন্য সময়কালটি আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আজ আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা আজ থেকেই শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়কালটা কিন্তু আজ থেকেই আপনার জন্য আগত হতে চলেছে। এতদিন ধরে যে কোনো রকমের যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু মিটে যাবে। আপনি যদি মকর রাশির মানুষ হন, তাহলে আজ থেকেই দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের ছোট ছোট প্রচেষ্টাগুলি বড়সড় পরিবর্তন আনতে চলেছে। পাশাপাশি কোনো আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান ও খ্যাতি ফিরে পাবেন। মকর রাশি 28শে মে 29শে মে 30শে মে থেকে আগামী 11ই মে 2026 সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন কিংবা কর্মের জায়গায়, পারিবারিক ক্ষেত্রে যে কোনো দিক থেকে মান সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে যাওয়ার সুযোগ সুবিধাটা আসবে। আপনারা যেতে পারবেন। যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি 28শে মে 2026 থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে যাওয়ার সুযোগ সুবিধা আসবে। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা আপনারা খুঁজে পাবেন। যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন, তাহলে শনিদেবের আশীর্বাদে কিন্তু নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ। মকর রাশি 28শে মে 2026 থেকে 29শে মে 2026 সময়কালের মধ্যে সকাল 10:30 শুক্র
আজ মকর রাশিতে প্রবেশ ঘটছে, যার কারণে আপনার ভাগ্য আজ থেকেই সদয় হতে দেখতে পাওয়া যাবে। কর্মজীবনে ইতিবাচক প্রভাব আসছে। ভ্রমণের জন্য আজ বাড়িতে আলাপ আলোচনা হতে পারে। আজ 28শে মে 2026 বৃহস্পতিবার রাশিফল। মকর রাশির মানুষদের চাকরির ব্যাপারে আজকে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে, যাদের দ্বারা আপনারা উপকার পাবেন। আজকে পরোপকার করে শান্তি লাভের যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে কারোর সাথে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোনো ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে যে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে মকর রাশির বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ জলাশয়, পুকুর বা সুইমিং পুল থেকে সাবধানে থাকুন। দুপুরের পরবর্তী সময়কালে গুরুজনদের সাথে বাড়ির ছোট সদস্যদের তর্ক বিতর্ক হতে পারে। আজকের দিনে স্টুডেন্টরা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্ধ্যার মধ্যবর্তী সময়কালে আজ কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। কোনো কাজের ক্ষেত্রে আজকে বড় বাধার আশঙ্কা রয়েছে। আজকে ঠান্ডা লাগা বা অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকুন। হঠাৎ যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা আজকে আপনার মাথার যন্ত্রণা বৃদ্ধি করবে। আজ 28শে মে 2026 বৃহস্পতিবার। মকর রাশি আজকে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 25, 37, 41, 82, 27, 48, 92, 13, 44, 57, 89, 45, 72, 82, 68, 00, 11, 23, 69, 81, 84। আজকের দিনে দাঁড়িয়ে এই সংখ্যাগুলি আপনার লটারির প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। আজকের দিনে মকর রাশির শুভ সময় হলো সকাল 7:55 থেকে দুপুর 1:35 পর্যন্ত। মকর রাশি আজকে অশুভ সময় হলো দুপুর 1:45 থেকে বিকেল 3:55 পর্যন্ত। মকর রাশি আজকে শুভ দিক হলো পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রত্ন হলো ইন্দ্র নীলা, গোমেদ, পান্না। শুভ রং হলো নীল রং, সবুজ রং, লাল রং। স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পরুন। অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে কচ্ছপের আংটি পরুন। পড়াশোনার জায়গায় সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্ত প্রবাল পাথর ধারণ করুন। পরিবারে ঝগড়া অশান্তি দীর্ঘদিন ধরে চলে আসছে, সদর দরজায় একটি পাতিলেবু গেড়ে দিন। ধন্যবাদ। নমো পথে।